মানকর পঞ্চায়েত অফিসের প্রধান এবং ঠিকাদারের মধ্যে বাদানুবাদ, কাজের মান বা কাজ নিয়ে বাদানুবাদ। কাটমানির শতাংশ নিয়েও টেবিলে রাখা টাকায় মন ভরেনি প্রধানের। চলল দর কষাকষি, ভিডিও ভাইরাল হতেই গল্পের গরু গাছে তুললেন প্রধান। দেখুন, 5000 দিয়ে দিন। ওটা নয় তো, এই তোর ফার্মাসে যে 10% হচ্ছে, সেই 10% বুঝতে গেলে 1.5 লাখ টাকা কাজ করেও কতজন দিবে। আগে তাকে বলে দিলাম, তুই বললি হ্যাঁ দেবো, নিয়ে একটু আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, আমি কি দেবো তোমাকে? গলসির মানকর পঞ্চায়েত দফতর, নিজের অফিসে বসে প্রধান ডালিয়া লাহা। ভিতরে প্রবেশ করলেন এলাকারই এক ঠিকাদার। তারপরেই শুরু দর কষাকষি। এটা নাও, আর বলো না। কি না ফোন করা হবে কি? দেখো কত আছে, দেখো তুমি। কি 5000 দিয়ে দিন। তোমার আগের বার একটা কিছু বুঝালি না? আগের বার একটা কিছু আমাদের নিজেদেরই হয় নাই, তো তোমার আর কি বলবো? 1.5 লাখ টাকা কাজ করেও কতজন দিবে। 5 দিচ্ছি তো, আবার কত লাগবে? দাঁড়াবো, যা কাজ হয় কত টাকা কাজ হয়? 2,49,000 টাকা। যদি 2% করে হয় সেটা তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থায় পঞ্চায়েত প্রধান বলছে ঠিকাদারকে, আমার এত টাকায় এত % কমিশন চাই, এর কমে হবে না। পঞ্চায়েত প্রধান বলছে আগের বারেও টাকা দেয়নি, ঠিকাদার আগের বারেও টাকাটাও দেয়নি। খুব দুঃখ। এ যেন অল্পেতে স্বাদ মেটে না। 2% কি আর মন ভরে? টাকার দিকে তাকিয়ে কাটমানি নিয়ে দর কষাকষি করেও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহার। টাকা নামানোর যে বিষয়টা কেউ যদি নামিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমি হাত দেবো বা তার দিকে ঘুরে দেখবো। কিন্তু দেখা যাচ্ছে যে আমি ওইটার দিকে তাকাইও নি, হাতও দিনি। কেউ যদি ইচ্ছা করে ওটা আমাকে ফাঁসানোর জন্য করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ভিডিও ভাইরাল হতেই টনক নড়েছে প্রশাসনে। মিলেছে শতাব্দী প্রাচীন ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ভিডিও আমি দেখলাম, মানে বিষয়টা আমি খতিয়ে দেখছি আর কি। মানে এটা যদি হয়ে থাকে আর কি, নিশ্চয়ই মানে সেটা শুভকর কিছু নয় আর কি। দুয়ারে উন্নয়নের রাজ্যের এখন দুয়ারে দাঁড়িয়ে কাটমানি। ভিডিও ভাইরাল হতেই ফাঁপড়ে রাজ্যের শাসক দল। খতিয়ে দেখার ছেলে ভোলানো যুক্তি তৃণমূলের গলায়। ভিডিও ভাইরাল হতেই পারে, অনেক রকম ভিডিও আসতে পারে, কিন্তু ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই যাচাই করতে হবে, কারণ আমাদের দল কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। শাসক নেতাদের কখনো কাগজে মুড়িয়ে, কখনো তোয়ালে মুড়িয়ে টাকা নিতে এর আগেও দেখেছে বাংলা। টাকা দিলেই কাজ, মিলবে চাকরি। যে পার্টি ইলেকটোরাল বন্ডে 2000 কোটি টাকা সংগ্রহ করে, সেই পার্টির নিচের তলার লোকরা 5-10 হাজার 20,000 50,000 টাকা তো ঘুষ নেবেই। তাহলে ভোট লুট করবে কেন? সবাই তো মানে খাইয়ে খেতে হবে না। ঘাসফুল রাজত্বে কাটমানির রাজ পৌঁছে গিয়েছে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত। কাটমানির রাজত্বই কি দস্তুর হয়ে গেছে বাংলার? সন্তোষ দাস ও রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাতিবাগানে মুখ ও বধিরদের স্কুলের ভেতর পড়ুয়াদের শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদে স্কুলের বাইরে তুমুল বিক্ষোভ পড়ুয়া অভিভাবকদের। শ্যামপুকুর থানার বাইরেও বিক্ষোভ। স্কুলের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত মিস্ত্রিদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন স্কুলের অভিভাবকেরা, এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই কার্যত আজ এই বিক্ষোভ। একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ অভিভাবকদের। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। থানা থেকে বেরিয়ে অভিভাবকদের সঙ্গে কথা প্রিন্সিপালের। শুক্রবার দুপুর 12টায় বিদ্যালয়ে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। স্ট্রিটের একটি বেসরকারি স্কুলে উত্তেজনা, অভিভাবকেরা লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন। যেটা অভিযোগ, এই স্কুলেরই একটি অংশে যেখানে রেনোভেশনের কাজ চলছে, সেখানে যারা শ্রমিকরা কাজ করছেন তারা শ্লীলতাহানির মতো যে ঘটনা, সেই ঘটনা ঘটিয়েছেন স্কুলের পড়ুয়াদের সঙ্গে। আর তার প্রতিবাদে এর আগে লাগাতার স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও সেই অর্থে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাও অভিযোগ অভিভাবকদের একাংশের। এবং তারপরেই কিন্তু তারা, অর্থাৎ অভিভাবকেরা যারা বিক্ষোভ দেখাতে থাকেন, ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়। এবং যে অভিযোগ, সেই অভিযোগ ভয়াবহ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ এখন অবধি মোতায়েন করে রাখা হয়েছে। এবং সার্বিকভাবে যে ঘটনা, সেই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এই স্কুল চত্বরেই। এবং নিঃসন্দেহে
পরবর্তী ক্ষেত্রে স্কুলের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর প্রত্যেকের। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। দোলের দিন হিংসার অভিযোগ তমলুকে পথে নামলেন বিরোধী দলনেতা। অন্যদিকে রাজ্য জুড়ে বারুইপুর কাণ্ডের প্রতিবাদ, জেলায় জেলায় বিক্ষোভের আগুন। কোচবিহার থেকে কাঁথি সর্বত্রই সনাতনীদের গর্জন। বিধানসভা নির্বাচনের আগে এক কাট্টা হচ্ছে হিন্দুরা, আর এই হিন্দু ঐক্য দেখে ভয় ধরছে শাসক দলের বুকে। দোলের দিন আক্রান্ত হয়েছিলেন সনাতনীরা। সেই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2026 সালে তৃণমূলের সলিল সমাধি হবে, বার্তা নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। সাফ করে দেবো, কোনো হিন্দু বুথে তৃণমূল জিতবে না। এবারে হিন্দুরা 100তে 100 ভোট বিজেপিকে দেবে। হিন্দুদের ঐক্যের ডাক দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পা মেলান সাধু সন্তরাও। শুধু তমলুক নয়, জেলায় জেলায় পথে নামল বিজেপি। শুভেন্দু অধিকারী আক্রান্ত হতেই প্রতিবাদে সরব গেরুয়া শিবির। বরানগরে মিছিল করে এসে থানায় ডেপুটেশন বিজেপির। এরই মধ্যে তৃণমূলের মিছিল থেকে পাল্টা উস্কানি শুরু হয়। পুলিশের সামনেই তৃণমূলের হাতে আক্রান্ত এক বিজেপি কর্মী। বিজেপি বিধায়কদের ওপর তৃণমূল দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে টাউন হলের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। হাবড়ায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। বেঁধে যায় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। মধ্যমগ্রাম চৌমাথাতে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক 4 মহিলা সহ 10 বিজেপি কর্মী। বিজেপি কর্মীদের বৈদ্যবাটির জিটি রোড অবরোধ তুলতে গেলে বেঁধে যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কুলপির 117 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলে। বিজেপি বিধায়কদের ওপর হামলার প্রতিবাদে আলিপুরদুয়ারের চৌপথিতে বিক্ষোভ গেরুয়া শিবিরে। এই পরিস্থিতিতে ফের হিন্দু ঐক্যের বার্তা বিজেপি নেতৃত্বের গলায়। সারা বাংলার সনাতনী হিন্দু বাঙালি জানে যে এক আছি তো ঠিক আছি। তৃণমূলের তোষণের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে হিন্দুরা। পথে প্রান্তরে প্রতিবাদে গর্জে উঠছে আম জনতা। ঐক্যবদ্ধ সনাতনীদের গর্জন কি ভয় ধরাচ্ছে তোষণকারী মমতা সরকারকে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।